বিএনপি অন্তর্বর্তী সরকারের ১ মাসের কার্যক্রমের প্রাথমিক মূল্যায়ন করেছে। এতে আইন ও বিচার বিভাগ সহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত পদক্ষেপে দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু না হওয়া এবং নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ না হওয়ায় দলটি অসন্তুষ্ট। এছাড়া প্রশাসনের উচ্চ পর্যায়ে কিছু উপদেষ্টার কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তারা মনে করেছেন, পূর্ববর্তী সরকারের সহযোগী ও আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে বা নিয়োগ দেওয়া হচ্ছে। গতকাল সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এই মূল্যায়ন উপস্থাপন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন এবং সভাপতিত্ব করেন। বিএনপির নীতি নির্ধারণী নেতাদের মধ্যে কিছু সদস্য মনে করেন যে, সরকার গত ১ মাসে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের প্রতি কোনো অগ্রাধিকার নেই বলে প্রতীয়মান হচ্ছে। তাছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত 15.5 বছরে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছে, সেগুলো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ এখনও দেখা যায়নি, বরং ব্যক্তিগত সংস্কারের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। সভায় উপস্থিত একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপির অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮ সেপ্টেম্বর সাতক্ষীরায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। এদিকে ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা, ১৪ সেপ্টেম্বর গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই কর্মসূচি সামনে রেখে মঙ্গলবার গুলশানের কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। ১৫ সেপ্টেম্বর ঢাকায় বড় জমায়েত করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।